বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা কথা বলবো সুস্থ জীবনের ৮টি গোপন সূত্র। এর প্রথম সূত্র, প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি। এ বিষয়ে আমরা এর আগে ২টি পর্ব করেছিলাম, আজকে ৩য় পর্ব। প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার, শর্করা, প্রোটিন এবং ফ্যাটের উৎস কি কি, এ নিয়ে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমরা প্রথমে আসি, স্বাস্থ্যকর শর্করা কি কি। স্বাস্থ্যকর শর্করাগুলো কি কি? অর্গানিক কালো বা বাদামি চাল, অর্গানিক কিনোয়া, অর্গানিক বাকুইট, অর্গানিক মিষ্টি আলু, অর্গানিক ওটস। এগুলো হলো প্রাকৃতিক স্বাস্থ্যকর এবং ভালো শর্করা। এছাড়া অন্যান্য সকল কার্বোহাইড্রেট যতটুকু পারেন এড়িয়ে চলা উচিত। এই সকল কার্বোহাইড্রেট আমাদের ইমার্জেন্সি শক্তির জন্য দরকার। এতে গ্লুকোজ ছাড়াও ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট সবকিছুই রয়ে গেছে। খাওয়ার সময় প্রোটিন এবং সবজি আগে খাবেন, তারপর এইসব শর্করার সাথে কোকোনাট অয়েল সামান্য মিক্স করে পারলে আদা, রসুন, কাঁচামরিচ কুচি কুচি করে এর সাথে সামান্য আমিনোস দিয়ে মিক্স করে কার্বোহাইড্রেটের সাথে খাবেন। কম হিটে কম সময়ে পাক করবেন। পাক করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপরে ফ্রিজ থেকে নামাইয়া হালকা গরম করে খাবেন। তাহলে এটা শরীরের জন্য আরো ভালো, আপনার ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করবে। এতে প্রচুর পরিমাণে ইনসলিবল ফাইবার থাকে, তবে পরিমিত খাবেন। কার্বোহাইড্রেট বেশি খাওয়া ঠিক নয়। এখন আমরা কথা বলবো প্রাকৃতিক স্বাস্থ্যকর চর্বি কি কি। আমরা যে ফ্যাট খাই, এই প্রাকৃতিক স্বাস্থ্যকর ফ্যাট গুলো কি কি, এগুলো নিয়ে কথা বলবো। স্বাস্থ্যকর চর্বি হলো অর্গানিক এক্সট্রা ভার্জিন নারিকেলের তেল, সেন্ট্রিফিউগাল হতে হবে। অর্গানিক ফার্স্ট কোল্ড প্রেসড অলিভ অয়েল, অর্গানিক ঘাস খাওয়ানো গরুর দুধের ঘি এবং মাখন। আভোকাডো, অর্গানিক বাদাম এবং বীজ, তৈলাক্ত সামুদ্রিক মাছ, অর্গানিক ফ্রি রেঞ্জের ডিম, অর্গানিক সরিষার তেল, তবে এটা পরিমিত খাবেন। এছাড়াও অন্যান্য সকল চর্বি এড়িয়ে চলা উচিত। আমরা এগুলোতে কি পাই? OMG3 ফ্যাটি অ্যাসিডস, মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, এই দুটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা এতে পাই। শরীর নিজে তৈরি করতে পারে না বলে বাইরে থেকে খেতে হয়। মানে এই দুটি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না, সেই জন্য আমরা বাইরে থেকে খেতে হয়। 100% এটা আমাদের শরীরের জন্য দরকার। ওমেগা 3 টিজি এলডিএল কমায়, এইচডিএল বাড়ায়। ওমেগা 3 এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ব্লাড থিনার হিসাবে আমাদের শরীরে কাজ করে। এটা হলো ওমেগা 3 কথা। আসলে ওমেগা 6 কি করে? ওমেগা 6 প্রো ইনফ্ল্যামেটরি, মানে ওমেগা 3 এর বিপরীত। এটার কাজ হলো ব্লিডিং বন্ধ করে আমাদের ব্লাডকে
ঘন করে, আরো অন্যান্য কাজ করে। ওমেগা 3 ও ওমেগা 6 এর হেলথ রেশিও হলো 1:3। আমরা এবার জানবো স্বাস্থ্যকর প্রোটিনের ভালো উৎস কি কি। স্বাস্থ্যকর প্রোটিন: অর্গানিক ফ্রি রেঞ্জের ডিম, তৈলাক্ত সামুদ্রিক মাছ, ন্যাচারাল জৈব ঘাস খাওয়া গরুর মাংস, খাসির মাংস, অর্গানিক ফ্রি রেঞ্জের মুরগি ও হাঁস, অর্গানিক শিম, বিভিন্ন ধরনের মটরশুঁটি, অর্গানিক বাদাম ও বীজ, মাশরুম, টক দই। এগুলো কিন্তু টক দই আমরা বাসায় বানিয়ে খেতে পারি, একদম সহজ। আসেন এগুলোতে আমরা একটু জেনে নিই, সামান্য পরিমাণ হলো জানার চেষ্টা করি কি কি আছে বা কিভাবে খাবো। ডিম সবচেয়ে ভালো প্রোটিন, বডি সহজে তা গ্রহণ করে। এরপরে হলো সামুদ্রিক মাছ, এরপরে হলো মাংস। এগুলোতে সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তাই এটি কমপ্লিট প্রোটিন। উদ্ভিদ জগতের প্রোটিন খাবারের মধ্যে রয়েছে ইনকমপ্লিট প্রোটিন, অর্থাৎ একটি খাবারের মধ্যে সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না। বেশি পরিমাণ প্রোটিন খাওয়া ঠিক নয়, পরিমিত খাবেন। প্রোটিনের সাথে প্রচুর পরিমাণে সালাদ খাবেন, তাহলে ডাইজেশনে ভালো হবে। আমরা জানলাম ভালো কার্বোহাইড্রেট বা শর্করা কি কি, ভালো ফ্যাট কি কি, ভালো প্রোটিন কি কি। আমরা এভাবে খাওয়ার চেষ্টা করি। আরো এছাড়াও আমাদের আরো লোকালি অনেক অর্গানিক এবং ভালো কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের উৎস আছে, এগুলো আমরা খাবো, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করব অর্গানিক এবং ন্যাচারাল প্রক্রিয়াজাত কম করে খাওয়ার জন্য। আমরা সকলে মানার চেষ্টা করি। আমার মনে হয় আমরা খাবার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই খাবার সম্পর্কে ধারণা থাকলে আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।